নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গ্রিনরুপ গার্ডেনে জানাই সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের বর্ষা পড়ে গেছে, জুলাই মাসের শুরু। আর এই সময় আমাদের আম গাছের আমও প্রায় তোলা হয়ে গেছে। কিছু কিছু গাছে এখনও পর্যন্ত কিছু আম রয়েছে, তার সমস্তটাই আমরা তুলে নেব। আমাদের এই সময় আমাদের আম গাছগুলোকে সামনের সিজনের জন্য কিন্তু রেডি করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের স্পেশাল সময়, যেহেতু বর্ষাকাল আর গাছে বৃদ্ধি হয় প্রচুর পরিমাণে। আমরা কিছু কাজ, কিছু যত্ন পরিচর্যা যদি করতে পারি, তাহলে এই বর্ষাতেই আমরা গাছকে কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি ঘটিয়ে নিতে পারবো এবং একটা শক্ত, মজবুত, হেলদি গাছ তৈরি করে নিতে পারবো, আর যা সামনের বছরে আমাদের ফল দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু আমাদের এতদিন ফল ছিল, একটা ফলকে ম্যাচিওর করে গড়ে তুলতে গাছের অনেকটাই শক্তি কিন্তু ক্ষয় হয়ে পড়ে, আর গাছটাও কিন্তু দুর্বল হয়ে যায়। সেই জন্য আমাদের এখন থেকে প্রিপারেশান নিতে হবে আম গাছের বৃদ্ধি বিকাশের জন্য, আম গাছটিকে যেন শক্ত মজবুত করে গড়ে তোলার জন্য। কারণ আমাদের হাতে আছে আর 5টি মাস, আর এই 5টি মাসেই মধ্যে আমাদের গাছটাকে কিন্তু সুন্দরভাবে হেলদি করে তুলতে হবে। যেহেতু ডিসেম্বর মাস পড়লেই আমাদের গাছ ডরমেন্সি চলে যায়, আর ডরমেন্সি পরে যখন জানুয়ারি মাসে ফেরে তখন কিন্তু মুকুল আসা শুরু হয়ে যায়। সেই জন্য কী যত্ন নেব, কী পরিচর্যা করব, কী খাবার প্রয়োগ করব, পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু বলবো। বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের সব কিছু জানতে বুঝতে সুবিধা হবে, এবং সেই মতন যদি আপনারা চলতে পারেন, অবশ্যই আপনারা একটা সুন্দর গাছ তৈরি করে নিতে পারবেন। এই সিজনে যেরকম প্রচুর পরিমাণে মুকুল এসেছিল এবং তার সঙ্গে প্রচুর গুটিও কিন্তু সেট হয়েছিল। আমরা প্রচুর পরিমাণ আমের ফলন গাছে কিন্তু পেয়েছি। এইভাবে গুটি আনতে গেলে, এইভাবে সুন্দর মুকুল গাছে আনতে গেলে সর্বপ্রথমেই আমাদের যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে গাছের সুস্থতা। কেন, একটা গাছ যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারে, পরিপূর্ণভাবে যদি নিউট্রিশন পেতে পারে, তবেই কিন্তু সেই গাছে সুন্দর মুকুল আনা সম্ভব, আর সেই মুকুল থেকে একটা ফল ধরানোও কিন্তু সম্ভব। সেই জন্য প্রথমে আমাদের নজর দিতে হবে গাছটির সুস্থতার দিকে, গাছটি যাতে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই দিকে। তার জন্য প্রথমে আমাদের দেখতে হবে গাছের কোনো রোগ বালাই আছে কি না, সেটাকে নির্মূল করা, কোনো রকম পোকামাকড়ের আক্রমণ ঘটেছে কি না সেটিকে দূর করা। তার জন্য প্রথমেই যে কাজ আমাদের করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে একটি ভালো মানের কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। কেন, যেহেতু আমাদের বর্ষাকাল, আর এই বর্ষাকাল মানে হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণে দেখা দেয়, তার সঙ্গে নানান রকম পোকামাকড়ের আক্রমণও গাছে কিন্তু লক্ষ্য করা যায়, যা আমাদের গাছকে কিন্তু পুরোপুরিভাবে নষ্ট করে দিতে পারে এবং গাছটাকে রুগ্ন করে ফেলতে পারে, এমনকি গাছটি মারাও পর্যন্ত যেতে পারে। সেই জন্য প্রথমেই এই বর্ষাকালে আমাদের এই দুটো জিনিসের উপর খুব ভালোভাবে কিন্তু নজর দিতে হবে। প্রথমেই আসি সেটা হচ্ছে কি না, আমাদের গাছে যে পাতা, সেই পাতা পুড়ে যাওয়ার সমস্যা, ডাল ডাইভার্ক হয়ে যাওয়ার সমস্যা এবং নানা রকম পচন রোগের সমস্যা কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই বর্ষাকালে লক্ষ্য করতে পারি, যা দূর করতে গেলে আমাদের দিতে হবে একটি ভালো ফাঙ্গিসাইড। আর এখানে ভালো ফাঙ্গিসাইড যেটা পচনকে দূর করে সেটি হচ্ছে ব্লাইটক্স। তার সঙ্গে আপনারা অ্যামিস্টার টপ কিংবা স্প্রিন্ট, এই দুটো জিনিসও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, যা আমাদের বর্ষাকালের জন্য কিন্তু খুবই উপযুক্ত একটি ফাঙ্গিসাইড। পাশাপাশি একটা কীটনাশক, যেখানে আপনাদের যে হপার পোকা, চোষক পোকা, এই সমস্ত পোকাগুলোকে দূর করবে যখন আমাদের নতুন পাতা বেরোয়। এমনকি একটি পোকা আছে যে পোকা আমাদের পাতা কেটে কিন্তু ফেলেও পর্যন্ত দেয়। সেই পোকা দূর করার জন্য আমাদের ভালো কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা কীটনাশক হিসাবে সাইফামেথ্রিন গ্রুপে প্রফেক্ট সুপার, কনফিডার, কিংবা আপনারা যদি জৈব দিতে চান কাকা থ্রিটা কিংবা সুপার সোনাটা, এগুলোও দিতে পারেন, বা আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, যে কোনো কীটনাশকই থাকুক, আপনারা মাসে 2বার করে স্প্রে করতে হবে। আপনারা ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন মাসে 2বার, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, আর কীটনাশকটাও আপনার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে সমস্ত গাছে ভালো করে কিন্তু স্প্রে করতে হবে। তবে হ্যাঁ, এখন যে স্প্রেটা আমরা করব তার সঙ্গে অবশ্যই আমরা কিন্তু স্টিকার মিশিয়ে নেব। আর যখন বৃষ্টির বিরতি থাকবে, যখন দেখছেন আকাশটা পরিষ্কার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, সেই সময় কিন্তু আমাদের স্প্রেটাকে কিন্তু সারতে হবে।
কেননা বৃষ্টি আমরা যখন স্প্রেটা করব তার 2 থেকে 4 ঘন্টা যেন কোনোরকমভাবে যেন বৃষ্টি না হয়, কেন বৃষ্টি হলে আমাদের সব জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আপনারা দেওয়ার পরে যদি বৃষ্টি একান্তই হয়ে যায় তাহলে আবার দ্বিতীয়বার ফের কিন্তু আপনাদের রিপিট করতে হবে। এইভাবে যদি আমরা ফাঙ্গিসাইড এবং কীটনাশকের স্প্রে যদি কন্টিনিউ যদি করতে থাকি সারা বর্ষা জুড়ে, তাহলে আমাদের গাছটা সুন্দর ফ্রেশ থাকবে, সুন্দর তরতাজা হবে এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে গাছ মারা যাবার যে ভয় সেটা কিন্তু থাকবে না। আর যে পাতাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বেরিয়েছে, এই পাতাগুলো কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে। এই পাতাগুলো ম্যাচিওর হয়ে গেলে তখন আর কীটপতঙ্গের সেইভাবে কিন্তু ভয় থাকে না, কিন্তু এই নতুন নতুন পাতাগুলো যখনই আমাদের গাছে আসে তখনই কিন্তু নানান রকমভাবে পোকামাকড়ের আক্রমণ ঘটে। সেই জন্য আমাদের এই বর্ষাকালে ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই দুটো দিকের উপরে কি নজর দিতে হবে। এরপরে আসি সেটা হচ্ছে খাবার, কেন খাবারটাও খুবই প্রয়োজন আমাদের গাছকে শক্ত মজবুত করার জন্য, গাছকে শক্তিশালী করে তোলার জন্য এবং গাছ যে নিজের ক্ষমতাটাকে অপচয় করেছে সেটাকে ফিরে পাওয়ার জন্য। সেই জন্য আমরা এই সময় কোনো রকম লিকুইড খাওয়ার গাছে কিন্তু দেব না। এই সময় যেটা আমরা গাছের মাটিতে প্রয়োগ করব সেটা হচ্ছে কি না, একটা জৈব মিক্সড খাবার যেটা হার্ড ফুড, সেই হার্ড ফুড আমরা গাছকে কিন্তু এখন খাওয়াবো। যে হার্ড ফুড খেয়ে এবং বৃষ্টির জল পেয়ে আমাদের গাছটি কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাবে। বন্ধুরা চলুন সেই ফুডটা আমরা এই সময় দেখে নিই। এখানে যে খাবারটা আমি নিয়েছি বন্ধুরা, সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি আছে। নিয়েছি 2 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট। এখানে আপনারা কাউডাং কম্পোস্ট নিতে পারেন কিংবা পাতা পচা সারও কিন্তু নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি আমি কম্পোস্ট এবং তার সঙ্গে শিম চাচা এবং হাড় গুঁড়ো আছে 1 চামচ করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি না আমাদের চুন। এই চুনে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এখানে চুন আমি নিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে হচ্ছে পটাশ, এই পটাশ হচ্ছে আমাদের সাদা পটাশ, সালফেট অফ পটাশ। সেটা হচ্ছে কি না হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতে। শিকড় যাতে আমাদের এই সমস্ত খাবারটাকে যাতে শিকড় সুন্দরভাবে গ্রহণ করে গাছের সর্বাঙ্গে পৌঁছে দিতে পারে, তার জন্য আমাদের দরকার হচ্ছে হিউমিক অ্যাসিড। এক কথায় বলতে গেলে হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের খাবারটাকে গ্রহণ করাতে এবং তার খিদে বাড়াতে কিন্তু সহায়তা করে। এর সঙ্গে হিউমিক অ্যাসিড আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং তার সঙ্গে শিকড়ের সুস্থতাও কিন্তু বজায় রাখবে, যা আমাদের খুবই কিন্তু প্রয়োজন এই সময় একটি গাছের বৃদ্ধির জন্য। এই সমস্ত খাবারটাকে আমরা এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে গাছে কিন্তু প্রয়োগ করব। বন্ধুরা এই হার্ড ফুডটা আমরা গাছে প্রয়োগ করব যখন আমাদের বৃষ্টির বিরতি নেবে, অর্থাৎ যখন রোদ উঠবে, গাছের গোড়া শুকাবে, সেই সময় আমরা গাছে কিন্তু এই খাবারটা দেবো। কোনো রকম ভিজে অবস্থায় বা অতিরিক্ত যখন বৃষ্টি চলবে সেই সময় কিন্তু আমরা দেব না। এইদিকে আমাদের অবশ্যই নজরে রাখতে হবে। এই খাবারটা আমরা এই মাসের জন্য দিয়ে ফেলবো, এই মাসে দেওয়ার পরে আমাদের খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর স্প্রে আকারে আমরা উপর থেকে খাবার প্রয়োগ করব যখন আমাদের বৃষ্টির বিরতি নেবে। এখানে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা স্প্রে করব মাসে একবার, যে কোনো ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে অ্যাগ্রোমিন গোল্ড বা ভিটা এক্স, আপনারা যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাসে একবার 1 লিটার জলে 1.5 ml নিয়ে সুন্দরভাবে গাছে স্প্রে করবেন যখন বৃষ্টি আমাদের হবে না। কদিনের জন্য যখন বৃষ্টি গ্যাপ নেয় সেই সময় আমরা কিন্তু স্প্রেটা সারবো, যাতে মাইক্রোনিউট্রিয়েন্টের কোনো রকম অভাব যেন আমাদের গাছে না থাকে। আর তার সঙ্গে আমাদের দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে আমাদের পাতা ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, একটা ক্লোরোফিলের একটা সমস্যা দেখা দেয় গাছে, যাতে সেই ক্লোরোফিলের সমস্যা যাতে গাছে না হয়, কেন ক্লোরোফিলের সমস্যা গাছে হলে পারে সঠিকভাবে গাছ খাবার তৈরি করতে পারে না। সেই জন্য আমাদের ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা এই কটা পয়েন্ট যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে এই বর্ষাতে আমাদের গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে, বিকাশ ঘটবে এবং আগামী সিজনের জন্য কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। যখন আমাদের গাছ ডরমেন্সি থেকে ফিরে আসবে প্রচুর পরিমাণ মুকুল আনবে, আর সেই সমস্ত মুকুল থেকে আমরা একটা সুন্দর পরিপুষ্ট যে আমের যে গুটি, সেই গুটিগুলোকে কিন্তু দাঁড় করাতে পারবো।
বন্ধুরা এইভাবে আপনারা যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন আপনাদের গাছগুলোকে, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের গাছগুলো কিন্তু সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও চলে আসবো। আজকের মতন আসি।